নমস্কার। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। এটা খুবই ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, ব্রাশ তো আপনারা সকলেই করেন নিশ্চয়ই, কিন্তু সঠিক পদ্ধতিটা কি জানা আছে? তো আজকে আমি দেখাবো যে কি পদ্ধতিতে ব্রাশ করলে দাঁত এবং মাড়ির ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, আমরা তো সবাই জানি যে দিনে দুবার ব্রাশ করা প্রয়োজন, মানে সারা দিনে আর কি। যেমন মর্নিংয়ে একবার ফ্রেশ হওয়ার জন্য, এবং রাত্রে সমস্ত মিলটা শেষ করে কিছুটা গ্যাপ দিয়ে তারপরে ব্রাশ করাটা হচ্ছে উচিত কাজ। এবার আমি এই মুহূর্তে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ব্রাশিং টেকনিক বা মেথড। অনেকগুলো মেথডস আছে ব্রাশিং টেকনিক আছে, কিন্তু আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন স্বীকৃত যে মেথডটা এখন করা উচিত সেই মেথডটা নিয়ে বলবো। তার নাম হচ্ছে মডিফাইড বাস টেকনিক। এবং এই টেকনিকে কি হয় যে ব্রাশটাকে দাঁতের সঙ্গে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পজিশনটা করে নিতে হয়, এবং একসাথে দুটো কি তিনটে দাঁত আপনি ব্রাশ করতে পারেন সেই অ্যাঙ্গেল করে। এবং এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমি আগে কথাটা বলছি যে এইটাকে একটু সার্কুলার মোশন করে দেন আপনাকে ব্রাশ করতে হবে, এবং 2 মিনিট ধরে ব্রাশ করতে হবে। আমি এখন দেখাবো, মানে পুরো মুখটা করতে 2 মিনিট লাগবে। তো আমি এখন একটা মডেল দেখাচ্ছি আপনাদের। এই মডেলটা আমাদের যে দাঁত যেমন হয় এটাকে ধরে, এটা মাড়ি। আমাদের এই মডেলটায় যে টেকনিকটা রয়েছে এইটা হচ্ছে মাড়ি, এবং এই হচ্ছে দাঁত। এটা 4টে ভাগে ভাগ করা রয়েছে, মানে আমরা ভাগ করে নিই। তো এই আমাদের ব্রাশ। তো আমি আপনাদের দেখানোর একটা চেষ্টা করছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরতে হবে, এবং একসাথে দুটো কি তিনটে দাঁত ম্যাক্সিমাম ব্রাশ করা যাবে, মানে পরিষ্কার করা যাবে 1 at a টাইম। তো এই অ্যাঙ্গেলটা করলাম, এবং এই হচ্ছে মেথডটা। দিস ইজ দ্য মেথড। এতে কি হয় যে দাঁতের মাঝখানে জমে থাকা খাদ্য কণাগুলি পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? এবং এতে মাড়ির ওপর কোনো চাপ পড়ে না। অনেকে করেন যে জোরে জোরে ব্রাশ করেন, ফলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত। এখানে খুব জোর আমরা কিন্তু প্রেশার দিচ্ছি না, কিন্তু আমাদের টেকনিকটার ফলে কিন্তু দাঁত এবং দাঁতের মধ্যেকার খাবারগুলো ক্লিন হয়ে যাচ্ছে, এবং মাড়ির ওপর কোনো প্রেশার পড়ছে না। এইভাবে নিচের দিকের দাঁতও করতে হবে, এবং ভিতরের অংশটাও কিন্তু আমাদের ব্রাশ করতে হবে। ভিতরের অংশ বলতে এইখানেও যে অংশগুলি আছে, যে দিকটা আমরা দেখতে পাই না, দাঁতের ব্যাক পোর্শনটা, যেটা আমাদের কিছু টার্মিনোলজিস আছে, কিন্তু আপনাদের জন্য আমি বলছি যে দাঁতের যে ব্যাক পোর্শনটা সেইটাকে কিন্তু এইভাবে পরিষ্কার করতে হবে। এবং সেই সাথে আমাদের দাঁতের যে চিবোনোর অংশটা, এই অংশগুলো দিয়ে আমাদের চিবোনো হয়, খাবারকে চিবোনো হয়। তো এই অক্লুজাল সারফেস বলে আমাদের কথায়। তো এই অক্লুজাল সারফেসগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ আমরা দেখে থাকবেন যে এই অংশগুলোতে সবথেকে বেশি কিন্তু ক্যাভিটি হয়। এছাড়াও দাঁত আর মাড়ির মধ্যে একটা গ্যাপ চলে আসে। তো যদি আমরা বেশি জোরে জোরে ব্রাশ করি তাহলে সেই সমস্যাটা হতে পারে, যেটাকে বলে সার্ভাইকাল অ্যাব্রেশন। এবং আমাদের টুথব্রাশের কোয়ালিটিটা যাতে ভালো থাকে সেটাও দেখতে হবে। একটা সফট টুথব্রাশ যেন হয়, মানে সেটাও আপনি একটুখানি ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। এবং টুথব্রাশ, টুথপেস্ট প্রপার, যেটা নিয়ে আগে ডিসকাস করেছি, এবং সেই সাথে এই মেথডটা। তো এই মেথডে ব্রাশ করার কি সুবিধে? এই মেথডে ব্রাশ করার সুবিধে যেটা আগেই বললাম, যে মাছের থেকে খাদ্য কণাগুলো ঠিকঠাক করে পরিষ্কার হচ্ছে, এবং আরেকটা হচ্ছে মাড়িটা ম্যাসাজ হচ্ছে। মাড়িটা ম্যাসাজ হলে রক্ত সঞ্চালনটা ভালো হয়, এবং দাঁতগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়। এই 4টে কোয়াড্রেন্ট, যেটা আমরা আমাদের ভাষায় বলি, এই কোয়াড্রেন্টগুলো আলাদা আলাদা করে পরিষ্কার করতে সব মিলিয়ে ধরে নিন আমরা 30 সেকেন্ড করে টাইম দিলাম, তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে 2 মিনিটে কিন্তু আপনার ব্রাশ করা হয়ে যাচ্ছে। এর বেশি সময় ধরে ব্রাশ করার দরকার নেই। আমরা যেটা আগেও বলেছি যে রাত্রে ব্রাশটা খুব প্রয়োজন, কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করার বেশ কিছুক্ষণ পর ব্রাশটা করবেন, এবং তবে শুতে যাবেন, কারণ সারা রাত ধরে জমে থাকলে কিন্তু আপনার এর থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তো আজকে এই পর্যন্তই, নমস্কার।